বিধানসভায় ছিলেন শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তার সর্বক্ষণের ছায়াসঙ্গী। সেই আত্মসহায়ক চন্দ্রনাথ রথকেই গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল দুষ্কৃতীরা। রবিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে নিহত আত্মসহায়কের বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সঙ্গে কথা বললেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক 6ই মে রাত্রিবেলা খুন হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজকে সেই পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং চন্দ্রনাথ মায়ের যেটা বক্তব্য, যে ভবানীপুরে হাটটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মেনে নিতে পারেননি, যার জন্য হয়তো তার ছেলেকে এইরকমভাবে চলে যেতে হলো। উনি আমাদের পরিবারের এসেছেন, একজন সিএম হয়েও তিনি যে আমাদের মনে রেখেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। উনি এসেছেন এবং উনি আমাদের আশ্বাস দিয়ে গেছেন যে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। বলেছেন যে আমি যতদিন আছি আপনার পরিবারের কোনো সমস্যা কোনো কিছু হলে উনি সমস্ত দায়ভার নেবেন, আমাদের পরিবারের পাশে থাকবেন বলেছেন। 6ই মে বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের ঠিক দুদিন আগে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে। 50 সেকেন্ডের নিখুঁত অপারেশন চালিয়ে দুটো বাইকে চড়ে আলাদা আলাদা রাস্তায় পালায় দুষ্কৃতীরা। ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। সেই হত্যাকাণ্ডের 4 দিনের মাথায় 2 রাজ্য থেকে গ্রেফতার করা হয় 3 অভিযুক্তকে। উত্তরপ্রদেশের বালিয়ায় পুলিশের এসআইটির জালে ধরা পড়ে শার্প শুটার রাজ সিং। অন্য 2 অভিযুক্ত ময়াঙ্ক রাজ মিশ্রা এবং ভিকি মৌর্যকে ধরা হয় বিহারের বক্সার থেকে। সেই ঘটনার তদন্তভার এখন সিবিআই এর হাতে। এই অবস্থায় এদিন ছেলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন চন্দ্রনাথ রথের মা। আমার মনে হয় ভবানীপুরের হাটটা মাননীয় মানতে পারেননি, ভেবেছিলেন হয়তো শুভেন্দুবাবুর উপরে হামলাটা তো করতে পারছেন না, ওনারা তার ডান হাতটাকে যদি ভেঙে দেওয়া যায়, এই জন্যই আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা আমার মনে। আমি মা হিসাবে চাইব দৃষ্টান্তমূলক দোষীরা শাস্তি পাক এবং কেন খুন হতে হলো সেটাও তদন্তে বেরিয়ে আসুক। রবিবার নিহত আত্মসহায়কের বাড়িতে গিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অংশুমান সাহাকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। নিহত চন্দ্রনাথ রথের পরিবারের নিরাপত্তায় যেন কোনো খামতি না থাকে সেই নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। এরপর এদিন কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।